এবার লড়াই চেনা মাঠে। পুরনো কেন্দ্রে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে এখন মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে রাত এলাকা ঘুরে চলছে প্রচার, জনসভা। 2015 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 2016 সালে তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ, এবং প্রথমবার জিতেই হইচই ফেলে দিয়েছিলেন জায়ান্ট কিলার হিসাবে। এবং এটাই সম্ভবত আপনার নির্বাচনী কার্যালয়ে বানিয়ে রেখেছেন, তাই তো? না, নির্বাচন কার্যালয় এটা সরকারি অফিস থাকার জন্যই নির্বাচন কার্যালয় আমাদের ওখানে আছে মালঞ্চতে। এটা আপনি বসবাস করছেন এখানে? এখানে তো আমি আছি 7-8 বছর ধরে। আচ্ছা, আপনি 2016 সালে জেতার পর থেকে তো এখানেই থাকেন নাকি? মাঝে মধ্যে আগে আমি যে ভাড়া ঘর ছিলাম, তারপরে এটাই আমার আসলে এখানে লোকের সঙ্গে দেখা করি, এখানেই থাকি। নতুন একটা জিনিস সংযোজন হয়েছে, দেখলেন যে প্রচুর গরু শুয়ে আছে এখানে। আমরা না থাকলে ওরাই থাকে এখানে। সোনার দাম বেড়ে যাওয়াতেই সিদ্ধান্ত নাকি? সুন্দর ঘাস খায় দায় আরাম করে, গরু মোষ এলাকার সব দুধ ওরা খায়, আমরা ওদের ঘাস খাওয়াই। দ্বিতীয় দিন আজকে। তা এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন। কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই, আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে, তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। এবং সেটা পুরোটাই হয়েছে কারণ আমি সিনেমার যে জগতে এতদিনের পথ চলা, 22 বছর হয়ে গেছে, তো সিনেমার মধ্যে থেকে আমি এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। সাংসদ হওয়ার পরে এটা আমার দ্বিতীয় দিনের প্রচার, এবং সামনে থেকে যখন আবার সেই ভালোবাসাটা দেখলাম, আবার যখন আমার দেখে মনে হচ্ছে যে তারা যে আমাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, তো সেটাই আমার কাছে আমার বিশাল বড়। কোন যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমার শুধুমাত্র আমার এখানে আসা মেদিনীপুরের দর্শক, মানে মেদিনীপুরের লোকজন আমাকে এতটা ভালোবেসেছেন। যতগুলো আমার সিনেমা হয়েছে ম্যাক্সিমাম এখানে যতবার হলে আমাদের সিনেমা দেখানো হয়েছে ততবারই ব্লকবাস্টার হাউসফুল, একদম প্যাকড হাউস ছিল। একেবারে নতুন পথ চলা, তাই জন্য আমি এক্স্যাক্টলি হয়তো যারা রাজনীতিবিদ যারা যেভাবে কথা বলেন সেইভাবে হয়তো আমার অনেকটাই শেখা বাকি আছে, কারণ এটা আমার জাস্ট সবে শুরু। ঠিক যেভাবে 22 বছর আগে আমি সিনেমায় যখন ঢুকেছিলাম তখন আস্তে আস্তে শিখতে শুরু করেছিলাম, এখন আমি শিখতে শুরু করছি বড়দের কাছ থেকে, সকলের কাছ থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে বা আমি পছন্দ করি মানুষের সম্পর্কে ভালো কথা বলা, তো আমার সেই অভ্যেসটা মনে হয় আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আমার মনে হয় প্রত্যেকের জন্যই আমার সেই শুভকামনাটা থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।